বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি খুব সকালবেলা। আজকে দেখব যে চাষি ভাইরা কীভাবে মাঠের থেকে এই আলুগুলো তুলছে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এখানটা এক জায়গায় আলুগুলো ঢিপি করেছে, কারণ এখানটা এক জায়গায় ছেলেরা এখানটা আলুগুলো খুব সুন্দর করে বস্তায় ভরছে, আর অন্য জায়গায় আমরা দেখাবো যে মহিলারা কি সুন্দর মাটির থেকে আলুগুলো খুব সুন্দর করে এখানটা তুলে বাজারে বিক্রি করবার জন্য সমস্ত কিছু রেডি করছে। আর চলুন তাহলে এই ব্লগটা এখান থেকেই স্টার্ট হবে এবং খুবই অসাধারণ লাগবে। চলুন, আজকে সকালটাও বেশ মজাদার। চলুন তাহলে। এইখানটা দেখতে পাচ্ছি আলুগুলো ছড়িয়ে ফেলেছে একদম চাষি ভাইরা, কারণ এইখান থেকে বাছাই হোক, কারণ এখানে কিছু ভালো পচা দুটোই মেশানো থাকে। আর এই যে যে জমিটা দেখছেন, এইখানটা হয়েছিল কালিয়া, পেঁয়াজ কালি হয়েছিল, তার পাশেই এই আলুর চাষটা হয়েছিল। এখানটা 1 বিঘা জমি নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানটা ছড়িয়ে রেখেছে। এখানে খারাপ আলুও রয়েছে, এখানে আস্তে আস্তে সর্টিং হবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন মহিলার, এখানে সবাই মহিলারা এইখানটা আলু তুলে এইখানটা রাখছে, দেখতে পাচ্ছেন এইখানে ডিপি করছে। আর ওইখানে ওই কাকুরা এইখানটা নিয়ে এসে আলুগুলো সর্টিং করছে, বাছাই করছে। আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন এইগুলো আলুগুলো তোলা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটাও বেশ খুবই সুন্দর। আর এই যে কাকা চাচারা, ইনারা এখানে প্রত্যন্ত গ্রামে এখানে চাষ করেন, খুবই মানে পুরনো লোক বলা যেতে পারে। দারুণ লাগছে দেখতে আজকে। আর আজকে সরাসরি আপনাদের এই ভিডিওটা দিয়ে আমিও খুবই ধন্য। যাই হোক, ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং সাপোর্ট অবশ্যই করবেন। চলুন তাহলে ভিডিওটা পুরো দেখে নিই। যখন ওই লাগাচ্ছিল ওই যে মানে আলুর কাজগুলো, তখন এইখানটা একটা আলু পচে গেছে, তাই চাচা এখানটা দেখাচ্ছে যে এটা বাছাই করে নেবে, কারণ এটা এর মধ্যে রাখলে বাদবাকি আলুগুলো পচিয়ে ফেলতে পারে। আর এইখানটা ভালো মন্দ সমস্ত আলু মানে রাখা হয়েছে। এখানটা আস্তে আস্তে ভালো আলুগুলো বস্তায় ভরবে এবং এক একটা বস্তা 40 কিলোর বস্তা এখানে হয়। আর এখানটা গামলায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভালো আলুগুলো এখানে বাছাই করা হয়ে গেছে, এখন জাস্ট বস্তায় ভরে নেবে। হ্যাঁ, কি বলছো? টাকা কোথার থেকে পাবো? কিন্তু আজকের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু এখন গরমও পড়ে গেছে, রোদের তাপটাও বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব কৃষক মানে যারা মহিলারা আছে, যারা কাজ করে মাঠে। আর এখানটা কি দেখছি, এখানটা পুরো গাছগুলো সব নাড়িয়ে ফেলে। দেখতে পাচ্ছেন খুব কঠোর পরিশ্রম করছে মাঠে তারা। এখানটা আলু তুলছে গাছ থেকে, আর সমস্ত গাছগুলো এখানে নিংড়িয়ে ফেলছে। আর আমরা একটু সামনে যাব, যেখানটা ঢিপি করছে আলুগুলো। দেখতে পাচ্ছেন সামনে আমাদের রয়েছে, আমাদের ডান সাইডেও রয়েছে একটা জায়গা, যেটা আমরা স্টার্টিংয়ে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মহিলা এখানে আলুগুলো এক জায়গায় জমায়েত করছে, অসাধারণ লাগছে। অবশ্যই ভিডিওটা দেখবেন কী করে তুলে নেবো এখানে আলু। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মানে ভালো সাইজের একটা আলু। এখানটা খারাপ আলু মানে ভালো সব এক জায়গায় করছে, তারপর আস্তে আস্তে এখান থেকে সর্টিং করবে, তারপর মার্কেটে যাবে। দারুণ আর অসাধারণ, অবশ্যই এর জন্য একটা লাইক হয়ে যাবে। আর সাইডে বাঁদিকে দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা কি সুন্দরভাবে আলু এইখানটা সর্টিং করছে, একটু দেখে নেবো এইখানে। হ্যাঁ, ওতে গোলা ভরিয়ে দেবে। ওই আলুটা থাকবে অনেকদিন কাকা, তুমি জানো না তো? আমি থাকবে, আমরা জানি না, আমরা সব অশিক্ষিত। তুই অশিক্ষিত না, তুই শিক্ষিত কবে হলে? ভিডিও ক্যামেরা করছো? আমি তো করছি তাই। সব চলে যাবে বলো। লোক আমার অশিক্ষিত, মূর্খ আর অশিক্ষিত। মূর্খ লোক অশিক্ষিত লোক হবে। বাবু করে লাভ নাই, দেবে না, তুমি দেখছো ওই সেই কথাই তো বলছি। আছে দেবো, দাদা দুবার আসলাম। হ্যাঁ, তবে বিকাশের কাছে খেয়ে বাড়ি গেলাম। এখন আলুগুলো বস্তায় ভরবে, যার জন্য মানে বস্তাটা এখানে ফাঁকা করে নিচ্ছে। আর এখানটা মোটামুটি এই গামলায় মোটামুটি 10-15 কেজি আলু এখানে ধরে। আর এখানটা আলুগুলো খুব সুন্দর সর্টিং করা হয়ে গেছে এবং বাজে আলুগুলো আলাদা সাইডে রেখে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আলুর সিজন, এখন আলুগুলো সব তুলে ফেলা হচ্ছে। আর আমার এই আলু গাছ যখন লাগিয়েছে তা একটা ব্লগ আমি করেছিলাম, ভিডিও আমার প্রোফাইলে অবশ্যই দেখে নেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলও ছাড়া আছে, লিঙ্কটা প্রোফাইলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে।
দারুণ, এখানটা খুব সুন্দর, কিন্তু টাইম লেগে যাবে এইসব করতে, কারণ মোটামুটি একদিনের কাজ নয়। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই, আর একটু আমরা এখানে একটু সামনে যাব। আজকে এইখানে এসে আর দেখতে পাচ্ছেন এইখানটা মাটিগুলো খুব শুকিয়ে গেছে, কারণ গাছগুলো এখন শুকিয়ে গেছে, আর সেই শুকনো গাছের তল থেকে সেই আলুগুলো এরা বার করে নিচ্ছে। আর ওয়েদারটাও আজকে বেশ সুন্দর, কিন্তু রোদের তাপটাও খুব বেড়ে গেছে, চারি সাইডে দেখতে পাচ্ছেন। আমি আজকে পুরোটাই একদম, আর এইদিকে মহিলারা খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব এখানটা পালন করছে। আর একটু সাইডে আর সামনে একটু দেখে নেব যে একটা মহিলা এখানে আলু ঢালছে, মানে একদম মাঠের মাঝখানে এখানে প্রায় ঢালছে। আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন আলুগুলো এখানে শর্টিং করছেন, মহিলাটা ঢেলে দিল। এখানটা মোটামুটি এক একটা গামলায় মোটামুটি 5-10 কিলো আলু হয় এখানে। দারুণ লাগছে দেখতে, দেখছেন খুব সুন্দরভাবে এখানটা ঢেলে রেখেছে সমস্ত আলুগুলো, এবং এইখান থেকেই বাছাই হবে। আমি কিন্তু এখানটা সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানটা বাঁ দিকে আলুগুলো ঢিপি করে রেখেছে, একটা তুলে নেবো এখানে। বাহ, দারুণ, একদম সদ্যজাত একদম টাটকা আলু, মাটির থেকে কেবল তোলা হয়েছে, অসাধারণ লাগছে। আর এখানে এসে সরাসরি দেখে সত্যি খুব ভালো লাগছে, এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ইন্টারেস্টিং হবে। আর এখানটা মামা চাচা কাকারা এখানটা সমস্ত সবাই বসে গেছে আলু সর্টিং করার জন্য। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, কিন্তু আজকের রোদের তাপটাও বেশ, যাই হোক একটু ওনাদের সাথে একটু কথা বলে নেবো, একটু সাইডে দেখবো যে ওনারা কী করছেন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, এখানটা চাষি বাইরে খুব সুন্দর হবে। এবং যে আলুগুলো দেখছেন এইগুলো সমস্ত কিছু ডাইরেক্ট মার্কেটে যাবে না, ডাইরেক্ট যাবে স্টোরে, যেখানটা হিমঘর বলা হয়। এখন এখানটা মোটামুটি এক একটা গামলায় 5-10 কিলো আলু হয়, এখন আস্তে আস্তে বস্তা এগুলো ভরে নিচ্ছে। আর সমস্ত বস্তার আলুগুলো ওরা নির্দিষ্ট সময় গাড়ি আসবে, তখন ওরা নিয়ে যাবে। দারুণ এই, আর সত্যি কৃষকদের অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, এবং আশা করব সরকারও যাতে কৃষকদের পাশে দাঁড়ায়, এই মেসেজটাই এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। কারণ কৃষকরা খুব কষ্ট করে, আর কৃষকরা কষ্ট করে বলেই ফসল ফলাই বলেই আমাদের অন্ন আমরা পাই, মানে আমরা খেতে পারি। আর দারুণ, খুবই অসাধারণ আজকের মাঠটা, এটা পুরো 1 বিঘা জমি নিয়েই এই আলুর চাষটা হয়েছে। এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানটা হয়েছিল ফুলকপি বাঁধাকপি, তারও একটা ব্লগ আমি এনেছিলাম। চলুন তাহলে। হ্যালো, আমি গাছ থেকে নিয়েছি 3টে পেঁপে, বুঝলি, গাছ থেকে 3টে পেঁপে নিয়েছি। আর তুই কখন আসবি, কখন? দুপুরবেলা? ওই আলু থেকে ভিডিও করছিস, বুঝলি, তুই নতুন ক্যামেরা। হ্যাঁ, কালকে দিয়ে গেছে, আসবে। হ্যাঁ, আমার গাড়ি তো আজকে ঠিক করছি, গাড়ি তো বিকালে খারাপ হয়েছে, নাহলে তো আমি মানে বিকালে ঠিক, সকালে ঠিক করে তোমার চম্পা ফোন করলো, ভাবলাম যাই হোক তুই আরেকদিন সময় করবি, বুঝলি। ঠিক আছে, পরে কথা বলছি। তারপর ধরে রাখো।
কাজের লোক নাকি বাসা? ওই তো লেগে দিছি না এখনো যত ব্যস্ত আমার কাজের লোক হলে পা কাটে, হোল কেটে বসতো। আরে তাড়াতাড়ি করো। তো জোন এই আর আমাদের খেতে গেলি পরে বেলা এই আদান দিয়ে যাচ্ছে আসলাম। পয়সা দাও তোমরা? না আমরা পয়সা দিন, পয়সা দিন আমি দিন লোক। দিতে হবে, এখন টিফিন আনতে হবে হয়তো 100 টাকা। টিফিন না কতটা দেবেন টিফিন? আলুগুলো এইখানটায় বস্তায় খুব সুন্দর এখানে ভরে দিল। এইখানটা মোটামুটি একটা গামলায় 15 থেকে 20 কেজি আলু এখানে থাকে। আর এখানটা আমার যারা আছে সবাই আমার চেনা পরিচিত। আমার এটা গ্রাম্য পরিবেশের একটা মানে একটা জায়গায়, মামাবাড়ি একটা জায়গায় দারুণ লাগছে। এখন আবার নতুন করে আলুগুলো সর্টিং করে গামলা এখানটা ঢেকে মানে রেখে দিচ্ছে। এটাকে আবার বস্তা, এখানে মোটামুটি এই বস্তাগুলো এক একটা 40 কেজি বস্তা হয়। আর এইগুলো এখান থেকে ডাইরেক্ট এরা মার্কেটে যাবে না, এখান থেকে ডাইরেক্ট সোজাসুজি এইখানটা যাবে স্টোরে, যেখানটা মানে ঠান্ডা করে রাখা হয়, যেসব স্টোর ঠান্ডা স্টোর যেখানে হয় সেইখানটায় এই আলুগুলো স্টোর করে রাখবে। তারপর নির্দিষ্ট সময় এই আলুগুলো বের করে নেবে স্টোর থেকে, তারপর বিভিন্ন রকম মার্কেটে যাবে, হয়তো সুপার মার্কেট বলা যেতে পারে। তারপর কলকাতা যেসব বড় বড় সুপার মার্কেটগুলো হয় সেইখানটাও এখানটা স্টোর করে রাখবে। এবং যখন উপযুক্ত টাইম হবে তখন দেখতে পাচ্ছেন একটা মহিলা ঢেলে দিল আলু, আর যখন উপযুক্ত টাইম হবে তখন স্টোর থেকে এরা বার করে বিভিন্ন মার্কেটের মানে চালান করে দেবে। আর এর থেকে বড় কথা এখানে কিছু কিছু আলু মানে যেসব ভালো কোয়ালিটির আলু হয় সেগুলো সোজাসুজি বাইরের রাজ্যে বা বাইরের দেশে চলে যায়। তারও একটা মানে ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো, অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করবেন। এখন এই কাকা আলুগুলো আবার বস্তায় ঢেলে দিচ্ছে। এখানে মোটামুটি 10 কেজি আলুর এখানে একটা গামলা আছে এখানটা, আর শর্টিং করে নিয়ে কাজগুলো করছে। দারুণ অসাধারণ। অবশ্যই এই প্রোফাইলটাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। দারুণ। এর পরবর্তী ব্লগটা আসবে শীঘ্রই, সাপোর্ট করবেন।